বাংলাদেশে তো দুর্নীতি অনেক হয়েছে, একটা দুর্নীতির কথা বলি, মাত্র একটা। একজন ছিল সালমান এফ রহমান, নাম জানেন আপনারা? সালমান এফ রহমান অতীতে আওয়ামী লীগ সরকারের খাস গোলাম ছিল সালমান এফ রহমান। ওর কথা লিখছে বর্তমানে যে ও একাই কি করছে, ইসলামী ব্যাংক থেকে 56,000 কোটি টাকা কি করছে, দুর্নীতি করছে। একটা টাকা, দেশ তো নাই, কিছুই নাই, শুধু আলু আর বাগুন হয়ে গেছে, আলু আর বেগুন রেখে গেছে, কিছুই নাই, সব নিয়ে পলাইছে। আর এদেরকে আমরা শোনা মানুষ বলি, কঠিন কালেও না। আমরা আপনাদেরকে বলে যাই, একটা বার শুধু আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, এই 45 বা 54 বছরে আপনারা যা করতে পারেন নাই, আলেমদের হাতে একবার নেতৃত্ব দিয়ে দেখেন, দেখবেন বাংলাদেশটা সোনার বাংলাদেশ পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আগামীতে আমরা ইসলামকে দেখতে চাই ক্ষমতা, যে দলের ক্ষমতা আসুক না কেন, আমাদেরকে বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিদ্বেষী কোনো আইন করব না, আমরা ক্ষমতায় গেলে কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করব, আমরা ক্ষমতায় গেলে আমরা শরীয়ত বিরোধী কোনো আইন পাশ করবো না। এই ওয়াদা যারা দেবে আমরা তাদের সাথে আছি। মুতানাজিম তো বলতেছিলাম যে আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখায় মানুষ সৃষ্টি করছেন। তার মানে মানুষ হতে হলে আমাকে কোরআন শিক্ষা অর্জন করতে হবে, কোরআনের গুণ অর্জন করলে আমি প্রকৃত মানুষ হতে পারবো, নচেত প্রকৃত মানুষ হতে পারবো না। দেখেন, কোরআন শিক্ষা ছাড়াও কোরআন অর্জন করে শুধুমাত্র মাদ্রাসায় পড়লে যে গুণগত মানুষ হয় এমন না। কোরআন শিক্ষা আপনি মাদ্রাসা থেকেও করতে পারেন, মাদ্রাসা বাহিরেও করতে পারেন, কিন্তু কোরআন শেখাটা মূল ফ্যাক্টর। দেখেন, একজনের নাম আপনাদেরকে বলবো, এমন গুণ অর্জন করছে, এমন শিক্ষা অর্জন করছে, এমন গুণ অর্জন করছে যে সে মারা যাওয়ার কারণে পুরো পৃথিবী চমকে গেছে। ওসমান হাদি, সে কি আলেম ছিল? আলেম ছিল না, কিন্তু সে গুণ অর্জন করছে। স্কুল কলেজে পড়ে সে গুণ অর্জন করছে, এমন গুণ অর্জন করছে সে মারা গেছে, সারা পৃথিবী তার জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কবি বলেন, এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমাকে এমন গুণ অর্জন করতে হবে যে গুণ অর্জন করার কারণে আমি হাসতে হাসতে মরে যাব, কিন্তু আমি মারা যাওয়ার কারণে পুরা পৃথিবী তার জন্য কান্না করবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস পাকের মধ্যে আছে, বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কান্না করে। কাদের জন্য? নেককারদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কেমনে কান্না করে? হাদিস পাকের মধ্যে আসছে, কোন নেককার বান্দা যদি মারা যায়, তার লাশ যখন রূহ যখন আজরাইল চলে যায়, নেককারদের রূহ তাকে ইল্লিয়িনে আর বদকারদের রূহ তাকে সিজ্জিনে। মুহতারাম হাজিরিন, যখন মারা যায় সঙ্গে সঙ্গে জমিন তার জন্য কান্না করে। কেমনে কান্না করে? জমিন বলে, ও আল্লাহ, এই যে মানুষ আজকে এই নেককার বান্দা মারা গেছে, সে যতদিন বেঁচে ছিল আমার উপর দিয়ে সে চলাচল করছে, আমার উপরে সিজদা দিছে, তার বোঝা বহন করতে আমার ভালো লেগেছে। আজকে ব্যক্তি মারা গেছে, সে তো আর কোনোদিন নামাজ পড়তে আসবে না, তার আমল নামা আমার আসমানে আসবে না, আসমান তো সুগন্ধে মুখরিত হবে না। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে এই জন্য আসমান জমিন তার জন্য কান্না করবে। পক্ষান্তরে যদি কোনো বদকার বান্দা মারা যায়, আসমান জমিন তার জন্য বদ্ধ করতে থাকে। এজন্য আমাকে নেককার হতে হবে, নেককারের গুণ অর্জন করতে হবে, ভালো মানুষের গুণ অর্জন করতে হবে, যে আমি মারা গেলে মানুষ যেন আমার জন্য কান্না করে। নেককার মানুষ, দুনিয়ার কথা নাই বলি, এখনকার কথা তো আমরা বলি না কেন। বাংলাদেশে বর্তমানে 2 জন ব্যক্তি মারা গেছে এই ইদানিং 1 মাসের মধ্যে। তাদের মৃত্যুর বলে দেয় যে কে ভালো মানুষ কে খারাপ মানুষ। আমি কোনো দলে দাঁড়ালি করতেছি না, অভ্যাস না আমাদের, কিন্তু যেটা বাস্তব কথা সেটা বলতেই হবে। মারা গেছে, জানাজা হাজার হাজার লোক হয়েছে, এমন কি সুন্দর তার কপাল। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা, যে কি সুন্দর কপাল তার, জানাজা পড়াইছে জাতীয় খতিব, জাতীয় মসজিদের ইমাম, হ্যাঁ, যে এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম তাকে বলা যায়, প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল মালিক সাহেব, উনি তার জানাজা পড়াইছে। লাশটা বহন করছে যে খাটিয়াটা বাংলাদেশের আর 2 বরেণ্য, আল্লাহ মামুনুল হক সাহেব আর মিজানুর রহমান আজারি সাহেব। এইরকম ব্যক্তিত্ব মতো লোকেরা তাদের খাটিয়া বহন করছে। কেন? তারা কোনোদিন আপোষ করে নাই। তারা কি করে আপোষ করে নাই? কোনোদিন ভারতের বিরুদ্ধে আপোষ করে নাই। এজন্য আমরা আগামীতে যারা ক্ষমতা আসবে, স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের প্রেসক্রিপশন মতো বাংলাদেশ চলতে দেওয়া হবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের সংবিধান মতে, ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, চলতে দেওয়া হবে না। আপনাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা ওপারে আছেন মাঝে মধ্যে আমাদেরকে খোঁচা দেন,
যে আমি দেশের আশেপাশে আছি, যখন তখন ঢুকে পড়বো, কোশ্চিন কালেও না। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ হয়তো, বাংলাদেশের মধ্যে মনে হয় 20-22 বছর পরে হয়তো আওয়ামী লীগ ফিরে আসতে পারে, কিন্তু শেখ পরিবারের রাজনীতি বাংলার জমিনে হবে না, আর হইতে যাবে না, ঠিক কিনা বলেন? ওই মাল শেষ, আউট অফ বাংলাদেশ, আউট অফ বাংলাদেশ, ওই মাল আর বাংলাদেশ গ্রহণ করবো না। সাংঘাতিক মহিলা, সাংঘাতিক মহিলা। এজন্য ওই মালে আশাবাদ দেন যে হাসিনা আসবো, কি আর কোশ্চেন কালে আসবো না। শেখের বিটি কয়, শেখের বিটি পালায় না, শেখ হাসিনা পালায় না। এখন কই, এখন কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কথা কয় না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া। এই জন্য অহংকার করবেন না, অহংকার করবেন না। মানুষ হন, মানবতার গুণ অর্জন করেন, মানুষত্বের গুণ অর্জন করেন, মানুষের পালস বোঝার চেষ্টা করেন, জনগণের মাইন্ডসেট বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি মারা যাবেন, কিন্তু আপনি মারা গেলে পুরা পৃথিবী তার জন্য কান্না করতে থাকবে। এজন্য গুণ অর্জন, কোরআন শিক্ষার গুণ অর্জন করতে হবে। আল্লামাল কোরআন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছি, মানুষ সৃষ্টি করছি। এরপরে বলেন এই মানুষকে আমি আল্লাহ তাআলা ভাষা শিখাইছি। কেমন শিখাইছেন দেখেন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা রে, তোমাকে আমি আল্লাহ তাআলা বের করে এনেছি এমন জায়গা থেকে, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছু জানতে না, আমরা কথা বলতে পারতাম না। মাতৃগর্ভের মধ্যে ছিলাম। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন কিভাবে? একটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করছেন। ওই মাতৃগর্ভের মধ্যে যখন নাপাক পানিটা যায়, ফেরেশতারা হাতের মধ্যে নিয়ে বলে, ও আল্লাহ, এই পানিটা কাজে লাগাবো না নষ্ট করে দেব? আল্লাহ ডেকে ডেকে বলেন, এটা কাজে লাগাবা না নষ্ট করে দিবা? আমার বলা কোনো প্রয়োজন নাই। ওই যে লাউহে মাহফুজ আছে, তোমরা দেখা দেখা বানায় নাও। সুবহানাল্লাহ বলেন। লাউহে মাহফুজ আমার আপনার আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন লটকা রাখছেন। শুধুমাত্র কোরআন কারীম রাখা আছে তাই না, লাউহে মাহফুজ এমন জিনিসকে বলা হয় যে ওই লাউহে মাহফুজে মানুষ কবে জন্মগ্রহণ করবে, কবে মারা যাবে, সে কি খাবে, সে কত টাকা ইনকাম করবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই লাউহে মাহফুজে লটকা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আয় ফি কিতাবিম মুবিন। ওই লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লটকা রাখছেন। আমি আপনি কি খাবো, কোথায় যাব, আমি চাকরি করব, আমাকে কত টাকা বেতন দেবে, সবকিছু আল্লাহ পাক ওই লাউহে মাহফুজে লটকা রাখছেন। এভাবে মাতৃগর্ভের মধ্যে আমাকে রাখছেন। আল্লাহ পাক বলেন যে তোমাকে সৃষ্টি করছি মিন তুরাব, তুমা মিন নুতফা, তুমা মিন আলাকা, তুম্মা ইখরিজুকুম তিফলা, তুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তুম্মা লিতাকুনু শুয়ুখা। প্রথমে বাচ্চা ছিলা, তারপরে বড় হইছো, এর বালেগ হইছো, বৃদ্ধ হইছো, তারপরে মারা গেছো। মুহতারাম হাজরিন, এজন্য আমাকে আপনাকে বৃদ্ধ হওয়ার আগেই আমাকে আপনাকে যুবক যারা আছি, যৌবন কালকে আমাকে কি করতে হবে, যৌবন কালে মূল্যায়ন করতে হবে। এটা যদি আমি মূল্যায়ন করতে পারি তাহলেই আমার কামিয়াব হবে, তাছাড়া কামিয়াব হবে না। এলাকাবাসীকে বলবে এখনো চলে আসেন, প্রধান বক্তা প্রস্তুত, যে কোনো সময় চলে আসবে। এজন্য যদি এই অবস্থা দেখে তাহলে তো অবস্থা খারাপ, কি ওয়াজ করবে এজন্য হুজুর হয়তো 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আমি আপনাদের সামনে বলি যে মানুষের গুণ অর্জন করা এটা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব, নৈতিক দায়িত্ব। বাংলাদেশে দেখেন কত মন্ত্রী তো আছে, কিন্তু একটা মন্ত্রী দেখাতে পারবেন যে চরিত্রমন্ত্রী আছে বাংলাদেশে? নাই, কিন্তু চরিত্রমন্ত্রী নাই। একজন আমরা চাই বাংলাদেশে যদি কোনো আলেম ওলামার হাতে যায় তাহলে হয়তো সেখানে আমরা মানুষকে শোনা মানুষে পরিণত করতে পারবো। আলেমদের সোহবতে গেলে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে শোনা মানুষ হওয়া যায়। দুনিয়ায় তো খানকার অভাব নাই। চরমনাই যান, রসুলপুরে যান, ঢালকানগর যান, মুশতাকুর নবী কাসিমি সাহেবের দরবারে যান, শোনা মানুষ পরিণত হবেন আপনারা। এই জন্য পাশে মেলা মাহফিল হইতেছে, এখানে পাশে একটা মাহফিল হচ্ছে। ইদানিং মাহফিলগুলোতে লোক কম হয়, কারণ দিল পচে গেছে। দিল কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। সুদ খাইতে খাইতে
অন্তর গেছে পয়সা, ঘুষ খাইতে খাইতে অন্তর পয়সা গেছে। তাহলে ঘুষ খাইতে খাইতে অন্তর পয়সা গেছে। এই জন্য আমার মূল আলোচ্য বিষয় ছিল আর রহমান, দয়াময় আল্লাহ। কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করছেন, ভাষা শিখাইছেন। মা বোনদের জন্য, যেহেতু মা বোন আছেন, মা বোনদের জন্য আমি একটা কথা বলে আমি কিছু আদায় আপনাদের কাছে করবো। যেহেতু একটা মসজিদের মাহফিল, আল্লাহর পয়গম্বর বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদের জন্য, যে দুনিয়াতে একটা ঘর বানালো আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়, সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের জন্য আমল হলো চারটা। কয়টা? চারটা। এক নম্বর আলমার আতিদা সালাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানা ফরজাহা ওয়া ইতাত বালহা, সুবহানাল্লাহ বলেন। যারা আছেন মুখস্থ করে নেবেন। এক নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসের রোজা রাখা, এরপরে পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই চারটি কাজ যে করবে, বলে আল্লাহর পয়গম্বর বলেন যে ওই মা বোনেরা জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ বলেন। হয়তো মাহফিলে মা বোনদের সংখ্যা বেশি, এই জন্য একটা ওয়াজ করে গেলাম মা বোনদের জন্য। কোন ওয়াজের দরকার নাই, একটাই ওয়াজ, 5 ওয়াক্ত নামাজ, এরপরে হজ করা, যদি হজ ফরজ হয়, স্বামীর খেদমত করা, পর্দায় থাকা। এই চারটি কাজ যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহি হাদিসের ভাষায় সে জান্নাতের যেই দরজা খুশি সেখান থেকে সে জান্নাতে যেতে পারবে। এজন্য আমি 15 মিনিট সময় আছে আমার হাতে। আমি এই মহল্লা থেকে যারা আছেন, আশেপাশ থেকে যারা আওয়াজ শুনতেছেন, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি হাত পাচ্ছি। আপনারা বড় বড় আছে, বড় দেন, আপনারা বড় হুজুরের কাছে দিন। আমার কাছে আমি যতটুকু চাইছি খালি হাতে দিন না, 500, 1000 যে যা পারেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10 জন ব্যক্তি চাই 500 টাকা করে।